দিন পর হাওড়ার বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে বৈঠকে বসছে প্রশাসন। 5 দিন পর সময় কেটে গিয়েছে, 5 দিন পানীয় জল নেই, খাবার নেই, মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, হাতে কাজ নেই। 5 দিন পর প্রশাসন বৈঠকে বসেছে হাওড়ার বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। আরো বিস্তারিত খবর আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার বেলগাছিয়ায় যেভাবে একের পর এক বাড়িতে ফাটল ধরেছে, হাওড়ার ক্ষতিগ্রস্তদের সঙ্গে বৈঠক, গৃহহীনদের সঙ্গে বৈঠক, পুলিশ প্রশাসনের ক্ষতিগ্রস্তদের বাড়ির সংরক্ষণের আশ্বাস, 15 দিনের মধ্যে বাড়ি সংস্কারের আশ্বাস, 15 দিনের মধ্যে বাড়ি সংস্কারের আশ্বাস। বৈঠকে ছিলেন এডিএম হাওড়া সদরের ডিসি। আগেও হাওড়ার বস্তি পুনর্বাসনের আশ্বাস, সেই আশ্বাস ফলপ্রসূ হয়নি অভিযোগ বাসিন্দাদের। অর্থাৎ আগেও এই বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে পুনর্বাসন দেওয়া হবে, সেই আশ্বাসই রয়ে যায়, প্রতিশ্রুতি রয়ে যায়। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, এমনটাই বলছেন তারা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, 5 দিন কেটে গিয়েছে, 5 দিন পর বৈঠকে বসছে পুলিশ প্রশাসন। হাওড়ার বেলগাছিয়ায় যেভাবে মানুষের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই, হাতে কাজ নেই, তাদের সঙ্গে যেভাবে 5 দিন পর বৈঠকে বসছে, তারা প্রশ্ন করছেন এর আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ফলশ্রুতি আসেনি, তাই কিভাবে বিশ্বাস করবে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার বেলগাছিয়া 5 দিন আগে আপনারা জানেন মিথেন গ্যাসের জন্য গোটা এলাকা জুড়ে ফাটল দেখা যায়। যেভাবে 25,000 থেকে প্রায় 30,000 মেট্রিক টন এখানে আবর্জনা পড়ে রয়েছে, সেই আবর্জনার কারণে মিথেন গ্যাস ফাটল ধরায় একের পর এক বাড়িতে। আমাদের প্রতিনিধি রুমকি কি প্রতিবেদন তুলে ধরেছে দেখব। হাওড়ার বেলগাছিয়া সংলগ্ন হরিশ কলোনি এবং সি রোড, একটি পড়ছে বালি পুরসভার 66 নম্বর ওয়ার্ড এবং একটি পড়ছে হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড। আর এই গোটা এলাকা এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি, তার কারণ ভাগাড়ে নেমেছে ধস, সেই কারণে নর্দমা বসে গিয়েছে এবং তার সঙ্গে পাইপলাইন ফেটে যাওয়ায় গোটা এলাকা জলমগ্ন। সেই জলের সঙ্গে মিশেছে নর্দমার জল এবং বাড়িতে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। পানীয় জল নেই, পানীয় জলের জন্য এই মুহূর্তে তারা শুধুমাত্র ট্যাঙ্কারের উপরে ভরসা রেখেছেন এবং বাইরে থেকে তাদের কিনে খেতে হচ্ছে। এই পরিস্থিতি রয়েছে গোটা এলাকার। এই মুহূর্তে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকিমা, আপনাদের এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বর্ষাকালে তো এই ছবি মনে আমরা দেখতে পাই, কিন্তু এখন তো গরমকাল, এইখানে এই সময় এই পরিস্থিতি, কোনো ব্যবস্থা কি প্রশাসন নিয়েছে? কোনো নেয়নি মা, কিছুই নেয়নি, এরমই আছে, যখনই হয় তখনই এরম থাকে। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বড় মোবাইল পড়ে গেছে, গাড়ি পড়ে গেছে, কি অবস্থা, কি অবস্থা, ড্রেন কোনটা, রাস্তা কোনটা বোঝা যাচ্ছে না, গ্যাস ডুবে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। দেখা হচ্ছে 2 ট্যাঙ্কার জল দেওয়া হচ্ছে, যা পর্যাপ্ত নয় এতগুলো মানুষের জন্য, তাই বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে। এই ছবি বর্ষাতে দেখা যায়, এই গরমকালটা তারা শান্তিতে থাকেন, সেই গরমকালেও এই পরিস্থিতি হওয়ায় চূড়ান্ত ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মুখে। তারা বলছেন যে তারা ভোট দেন, জনপ্রতিনিধিরা ভোট চাইতে আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না। তাদের অবস্থা যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। ক্যামেরা রোহিত গণের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, হাওড়া। হাওড়ার বাসিন্দাদের যে অবস্থা ছিল, যে অবস্থায় ছিল, সেই অবস্থাতেই তারা রয়েছেন। আজও পেটের ভাত মাথার ছাদের জন্য লড়াই করতে হচ্ছে। বাড়ির সামনে ও ঠিক তার পাশের এলাকায় বাড়ির সামনে জমে গিয়েছে 1 হাঁটু করে জল। এই অবস্থা, এই ছবি, এটা বাংলার উন্নয়ন? যখন এত অবস্থা খারাপের মধ্যে রয়েছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে রয়েছেন, তিনি মর্নিং ওয়াক করছেন। আর এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম, আপনাদের শোনানোর চেষ্টা করবো। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, তিনি ঠিক কি বলেছেন শুনবো। লন্ডন যাত্রার আয়োজন করতেই ব্যস্ত ছিল ফিরহাদ হাকিম সাহেবরা, ফলে স্বাভাবিকভাবেই 5 দিন পরে উনি ওখানে উপস্থিত হয়েছেন। এই 5 দিন ধরে মানুষ কিভাবে ছিলেন সেটা একবারও জানবার ইচ্ছে তার ছিল না। শুভেন্দুদা সেখানে যখন বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তৃণমূলের সরকারের বা ফিরহাদ হাকিম সাহেবের মুখ যখন পুড়তে শুরু করেছে, কালো মুখ আরও কালো হয়ে যাচ্ছিল, তখনই তারা ওখানে উপস্থিত হয়ে চেষ্টা করছিলেন একটা ক্যাওটিক কন্ডিশন তৈরি করা পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে। বিপদগ্রস্ত মানুষের পাশে বিরোধী দলনেতা আছে, ভারতীয় জনতা পার্টি আছে, বিরোধীদের হয়ে যা ভূমিকা পালন করা সেটা আমরা পালন করছি।
চারিদিকে হাহাকারের ছবি উঠে আসছে হাওড়ার বেলগাছিয়ায়। আমি সন্তু গিয়েছিলাম, আমিও নিজের চোখে দেখেছি একটা বাড়িতে ভেঙে গিয়েছে, ভাতের হাঁড়ি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, ভাত পড়ে রয়েছে, ভাঙা ঘড়ি পড়ে রয়েছে, জামা কাপড় পড়ে রয়েছে বাড়ির মধ্যে, এমনকি কুলো দেবতাকে পর্যন্ত বাড়ির বাইরে বার করতে পারেননি। এই ছবিগুলো বাংলার ছবি, এই ছবিগুলো হাওড়ার বেলগাছিয়ার ছবি, যে ছবি দেখে যার মনে মানবিকতা রয়েছে তারই চোখে জল চলে আসে। এই ছবিগুলো দেখুন, হাহাকারের ছবিটা দেখুন। এর পাশাপাশি আরো একটা মানুষের অসুবিধার ছবি দেখুন। জলের পাইপ ফেটে গিয়েছে, অর্থাৎ মাটি ফেটেছে মিথেন গ্যাসের জন্য, সেই কারণে জলের পাইপ ফেটেছে। সেই জলের পাইপ ফেটে পাশের এলাকায় 1 হাঁটু করে জল জমে গিয়েছে, তাতেও নজর নেই প্রশাসনের। প্রশাসন নজর দিয়ে দেখছে না হাওড়া জুড়ে হচ্ছেটা কি। এটা গোটা বাংলার মানুষ দেখছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই লন্ডনে বসেও এই ছবিটা দেখবেন, তিনি হয়তো ভাববেন যে হাওড়ার মানুষগুলো কি কষ্টে রয়েছে। হাওড়া বালি পুরসভা কর্পোরেশন কখনো যোগ করছেন, কখনো বিয়োগ করছেন, তাতে ভোট হচ্ছে না, কর ছুটতে হচ্ছে। তারপর মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলো দিন আনে দিন খায়, লোকাল ট্রেনে চড়ে, লোকাল বাসে ঘোরে, তিল তিল করে টাকা জমায়। তাদের আজ কি অবস্থা? তাদের অবস্থাগুলো দেখুন। কান্নাকাটি করছে। এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে কথা বলার চেষ্টা করলে সাংবাদিকরা, আমি সাংবাদিক হিসাবে গিয়েছিলাম, কান্নাকাটি করছে, হাত ধরে কাঁদছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না? সুব্রত ঠাকুর এই ঘটনায় কি বলছেন আপনাদের শোনানোর চেষ্টা করব, শুনবো। হাওড়ার যেখানে ভাগাটা আছে, ঠিক আছে, আমাদের সরকারের কোনো পরিকল্পনা নেই যে ওখানে কী করে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলোর কোনো চিন্তাভাবনা নেই। তারাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার যে একটা প্রতিক্রিয়া, সেটা সেখানে ওয়েস্টটা আসার পরে তার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, তার একটা সাইড এফেক্ট এবং কি করতে পারে, তার জন্য যে ম্যানেজমেন্ট, এটাই সরকারের নেই। এই তারই ফলপ্রসূ হচ্ছে আপনারা যা ডিএসটার দেখছেন। এটা এর থেকে আরো ভয়ঙ্কর সামনের দিনে আছে। সুব্রত ঠাকুর এই কথা বলছেন। বিজেপি ছুটে গিয়েছিল গতকাল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এলাকায়, প্রয়োজন মতো সহযোগিতা করে এসেছেন, আঁচড় খেয়ে এসেছেন, পুলিশ আঁচড়ে দিয়েছে। কিন্তু আজ ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি ঠিক কি বলেছেন এলাকায় দাঁড়িয়ে শুনবো। তাদের মাধ্যম দিয়ে সরকারের কাছে বলবো, ইমিডিয়েট আপনারা যুদ্ধকালীন তৎপরতায় আপনারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে, অনেক ফাঁকা জায়গা আছে সেখানে টিম দিয়ে আপনারা সেখানে আস্থানা বানিয়ে দিন, এদের সবাইকে ট্রান্সফার করুন। নবান্ন থেকে বেশি দূর নয়, নবান্নের মুখ্যমন্ত্রীর ঘরের বারান্দায় দাঁড়ালে এই ধাপা দেখা যায়। শুধু পৌরসভাকে দোষারোপ দিয়ে কিছু নয়, সরকারের যে সদিচ্ছে, এটা অক্সফোর্ড থেকে যাতে অনুভব করেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এটা আমার দাবি। এটা যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে যাই, সহজেই সমাধান হয়ে যাবে। কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার এই ইচ্ছা নয়, খেলা মেলা করবে, হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে। কোনো সায়েন্টিফিক ওয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যায় জর্জরিত হচ্ছে। 3 দিন টাইম দিচ্ছে, আমার মনে হয় 3 দিনের মধ্যে সমাধান করতে পারবে না। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে গোটা বাংলা জুড়ে পাহাড় নির্মাণ করছেন, উন্নয়নের পাহাড়। এই পাহাড়গুলো আবর্জনা স্তূপ। অন্য রাজ্য বা আমাদের গোটা দেশ জুড়ে এই আবর্জনা রিসাইকেল করা হয়, অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হয়, কিন্তু সেটা এই রাজ্যে হয় না। এটাই অভিযোগ। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি 4 দিন 5 দিন পর এলাকায় গিয়েছিলেন, তিনি ঠিক কি বলছেন শুনবো। যারা ভাগাড়ে চলে যাবে তারা ভাগাড় নিয়ে রাজনীতি করবে, তার কারণ বেশ নেই। কখনো হিন্দুত্ব নিয়ে লাফাচ্ছে, কখনো ভাগাড় নিয়ে লাফাচ্ছে। আসলে খুঁজতে পারছে না যে মমতা ব্যানার্জির প্রশাসনের ফলটা কোথায়, সেটা খুঁজে পাচ্ছে না। ধর্মীয় বিভাজনও এখানে কোনোদিন হবে না, আর কোনোদিন এখানে কোনো গাফিলতি। এত স্কিম মমতা ব্যানার্জি যে
ওনারা দিশা খুঁজে পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।